আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘদিন পরে আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আল্লাহর অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ আবারও আমাদের এনটিভি ফ্যামিলির সবাই সাথে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা সত্যি আল্লাহর তরফ থেকে একটা বিশাল ব্লেসিংস। এবং আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শেখ পবিত্র হজ শেষ করে আমাদের মাঝে আবারও ফিরে এসছেন। আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া জানাই এবং চলে যাচ্ছি ওনার কাছে এবং জেনে নিচ্ছি ওনার কুশলাদি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। কিছুটা বিরতি হয়েছে, ব্রেক হয়েছে, কিন্তু বিরতির পর আবার সাক্ষাৎ আমাদের ভালোবাসাকে বৃদ্ধি করবে এবং আমাদের পারস্পরিক সম্পর্ককে আরো বেশি ঘনিষ্ঠ করবে এই প্রত্যাশা করছি। এবং গুরুত্বপূর্ণ কিছু উপলক্ষ আমরা পার করে এসেছি। যারা হজে গিয়েছেন, হজ পালনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করেছেন। যারা হজে যেতে পারেননি কিন্তু কোরবানি আদায়ের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল ইবাদতগুলোর পর আমরা যখন একত্রিত হচ্ছি, আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, হে আল্লাহ, আমরা যা কিছু করেছি তোমার এই জন্য করেছি, সেটাকে তোমরা কবুল করে নাও। যেমন হযরত ইব্রাহিম দোয়াটি করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। হে আল্লাহ, আমাদের এগুলোকে, আমলগুলোকে কবুল করে নাও এবং সেখানে যে ত্রুটি বিচ্ছুতিগুলো হয়েছে সেটার জন্য আমরা তওবা পেশ করছি, আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। সারা পৃথিবীর মুসলিম উম্মাহ যে ভালো কাজগুলো করেছেন, হে আল্লাহ, মুসলিম উম্মার এই ভালো আমলগুলোকে তুমি কবুল করে নাও এবং ত্রুটি বিচ্ছুতিগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা জেনে নিলাম কুশলাদি। দেরিতে হলেও জীবন জিজ্ঞাসার পক্ষ থেকে আমরা বিশেষ করে হজে ইনসিডেন্টে যেসব শহীদগণ আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাই মিলে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজায় আসীন করান। এই আমরা বিশেষ করে যখন থেকে নিউজগুলো শুনে আসছি বা হজ সম্পর্কে জানি, এটা মনে হয় সবচেয়ে বড় একটা ঘটনা। বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, এতটা যেমন সুড়ঙ্গতে প্রচুর মানুষ মারা গিয়েছিল, মিনাতে আগুনে অনেক মানুষ মারা গিয়েছিল, অথবা জামারাতের ব্রিজ ভেঙে পড়ে গিয়েছিল। সেগুলো 2006 এর পর থেকে এই পর্যন্ত বলা যেতে পারে এই বছর অনেক দুর্ঘটনা প্রবণ হজ হয়েছে। এখানে দুটো বড় দুর্ঘটনা ঘটেছে। একটা হচ্ছে বাইতুল্লাহর যে নির্মাণাধীন কাজগুলো হচ্ছে, হঠাৎ টর্নেডোর কারণে সেখানে একটা ক্রেন পড়ে যায় এবং প্রচন্ড বৃষ্টিও ছিল। হঠাৎ করে বৃষ্টি, টর্নেডো, বাতাস ইত্যাদির কারণে, আবহাওয়া প্রতিকূল থাকার পর হঠাৎ করে ক্রেন পড়ে যাওয়ার কারণে অনেকগুলো মানুষ সেখানে শাহাদাত বরণ করেন। এবং এটা তাদের জন্য সৌভাগ্য যে আল্লাহর ঘরের ভিতরেই, বাইতুল্লাহর ভিতরেই তাদের শাহাদাত হয়েছে এবং পাশাপাশি তারা ভালো আমল অবস্থায় আল্লাহর কাছে গিয়েছেন, অনেকে ইহরাম অবস্থায় ছিলেন। এবং মিনাতে যেটা ঘটনা ঘটেছে যে অনেক মানুষের ধাক্কাধাক্কি অথবা জনবহুল জনস্রোতে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সেটা যেই দিন হয়েছে সেই দিন ছিল ইয়াউমুল হাজ্জিল আকবার, হজের সবচেয়ে বড় দিন। ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি দিন, যেদিন সারা পৃথিবীতে মানুষ আল্লাহর জন্য কোরবানি পেশ করছে। তারা তাদের জীবনকে কোরবান করে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন মরণ হে আল্লাহ তোমারই হাতে, তুমি যখন চাবে তখনই নেবে। কিন্তু তারা খুব ভালো অবস্থায় এই বিদায় হয়েছেন। আমরা যখন মিনাতে ছিলাম, প্রথমে আমরা জানতে পারিনি, কারণ বাইরের মানুষরা যত তাড়াতাড়ি খবরগুলো পাচ্ছে বা ছবিগুলো দেখছে, যারা ভিতরে আছে তারা অনেক পরেই কিছু কিছু কথা মানুষ শুনেছে। সরাসরি খবর দেখার সেদিন সুযোগ নেই, কারণ 10ই জিলহজ এই দিন হচ্ছে হজের সবচেয়ে বড় কাজ, অনেকগুলো কাজ, এবং এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায়।
প্রথমে সকালে মুজদালাফা থেকে হেঁটে মিনাতে আসতে হয়, মিনা থেকে জামারাতে পাথর মারতে হয়, সেখান থেকে চুল শেভ করতে হয়, এরপরে কোরবানি আছে, কোরবানি করার পর শেভ করতে হয়, এবং তারপর আবার তাওয়াফ করার জন্য মক্কায় যেতে হয়, আবার মক্কা থেকে ফিরে মিনাতে আসতে হয়। কাজে খুবই ব্যস্ত এবং খুবই হাঁটার দিন, মাইলের পর মাইল প্রতিজন হাজিকে হাঁটতে হয় এবং সবচেয়ে কঠিন দিন বলা যেতে পারে। কাজেই যারা সেখানে ছিল তারা খবরটি পায়নি বা জানতে পায়নি, তারা ব্যস্ত তাদের স্বাভাবিক হজের কাজকর্মে। কিন্তু যখন যাদের হজে আত্মীয় স্বজন ছিল সকলেই খুবই অস্থির হয়ে পড়েছে, উদ্গ্রীব হয়ে পড়েছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। আমি যখন বিভিন্ন কলগুলো পাচ্ছিলাম তখন আমার মনে হলো যে দুটি অপশন আল্লাহ রেখেছিল, একটা হচ্ছে জান্নাতে চলে যাওয়ার, আর একটা হচ্ছে নিজেদের বাড়িতে ফিরে আসার। কারো কারোর জন্য প্রথম অপশনটি প্রযোজ্য হয়ে গেছে, সরাসরি জান্নাত, জেলখানা থেকে তারা মুক্তি পেয়ে গেছে। দুনিয়ার জীবনটি তো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য জেলখানা, সেখান থেকে তারা মুক্তি পেয়ে গেছে এবং আল্লাহর কাছে চলে গেছে ইহরাম অবস্থায়। আল্লাহ নবী যুগেও একজন ব্যক্তি, বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে, উট থেকে পড়ে যাওয়ার কারণে সে মারা যায়। মারা যাওয়ার পরে আল্লাহ নবী বলেছেন যে তোমরা তাকে দাফন করো, তবে তার চেহারা এবং মাথাকে আবৃত করো না। সাধারণত কাফনের কাপড়ে তো সবকিছু আবৃত করা হয়, তোমরা তার চেহারা এবং মাথাকে আবৃত করো না, কারণ সে ইহরাম অবস্থায় আছে, মৃত্যু পর্যন্ত সে ইহরাম অবস্থায় থাকবে। কিয়ামতের ময়দানেও যখন সকল মানুষকে তোলা হবে, সে উঠবে মুলাব্বিয়ান, তালবিয়া পড়তে পড়তে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার মুখে উচ্চারিত হবে। কাজেই সৌভাগ্য পুরো অবস্থায়, ইহরাম অবস্থায়, হজ অবস্থায় থাকে আল্লাহর পথে যারা মারা গিয়েছেন। কেন হয়েছে, তার পিছনে কি কারণ, কোনো দুর্বিসন্ধি আছে কিনা, সেটা ভিন্ন একটা সাবজেক্ট। যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সেখানে ত্রুটি বিচ্ছেদি, অবহেলা ইত্যাদি সেটা অন্য আর একটা চ্যাপ্টার। তবে আমরা এটাই বলতে চাই যে হজে মানুষ মারা যাওয়া এটা অনেক স্বাভাবিক। আল্লাহ নবীর যুগেও যেমন আমি উদ্ধৃত করলাম, সফরের মধ্যে অনেক মানুষ মারা যায়, অথবা ভিড়ের কারণে মারা যায়, অথবা আবহাওয়া প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সবকিছুই আল্লাহর রাস্তায় শরীরের কিছু হক আদায় করা। আপনি দেখবেন যারাই হজে যায় এবং হজ থেকে ফিরে আসে, তাদের প্রধান একটা চিহ্ন হলো যে কফ, কাশি, ঠান্ডা ইত্যাদি নিয়ে আসে। অর্থাৎ আবহাওয়ার বৈচিত্র্যের কারণে, প্রতিকূলতার কারণে অনেক রকম শারীরিক বিবর্তন এবং অসুখ দেখা যায়। এই যে অসুস্থতা, এটা কিন্তু হজে নিজের শরীরের একটা কোরবানি। এই যে একটা শারীরিক কষ্ট, এটার মাধ্যমে আমরা আল্লাহর জন্য আমাদের শরীরকে পেশ করি। হজটা হচ্ছে ডাবল ইবাদত, সেখানে আমরা পয়সাও খরচ করতে হয়, আবার শুধু পয়সা খরচ করলে হবে না, বরং শরীরের ক্ষয় করতে হবে, হাঁটতে হবে, পায়ের চামড়া উঠতে হবে, ব্যথা পেতে হবে, জখম হতে হবে। এটা হচ্ছে হজে নিজের শরীরকে আল্লাহর পথে পেশ করা। এবং যারা এটা থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করবেন, হয়তো তারা হজের পরিপূর্ণতাটা হবে না। কষ্ট করার মাধ্যমে হজ করতে হবে, যতই আরাম হোক। এখন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এয়ার কন্ডিশন পাহাড় পর্বত এখন আর নেই। দুটো পাহাড় ছিল, কিন্তু এখন একটা ঘর, একটা হল বিশাল, এবং এয়ার কন্ডিশন, বাতাস আসছে, ফ্যান আছে, ঠান্ডা, কিন্তু তারপরে কষ্ট করতে হবে। হজের সাথে কষ্টের একটা সম্পর্ক আছে, কারণ হজের উৎপত্তিটাই হচ্ছে কষ্টের ভিতর দিয়ে। এই কষ্টের মাধ্যমে আল্লাহকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, একটা তীব্রতা, আল্লাহর জন্য পাগল হওয়া, ছুটোছুটি করা একটা নিদর্শন। এই আবেগ নিয়ে হজ করতে হবে। এই জন্য হজে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, তারা ভালো আমল অবস্থায় বিদায় গ্রহণ করেছেন। আমরা জানি হাদিসে এটা আছে যে কেউ ভালো আমল অবস্থায়, যেমন সিয়াম অবস্থায় মারা গেল, হজ অবস্থায় মারা গেল, সালাহ অবস্থায়, সেজদা অবস্থায় মারা গেল, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, আল্লাহ নবী তাদের জন্য সার্টিফিকেট দিয়েছেন দাখালাল জান্নাহ। তাদের সমাপ্তিটা অত্যন্ত মূল্যবান সমাপ্তি হয়েছে, তাদের জীবনের উপসংহার অত্যন্ত আলোকবর্তিকাময় হয়েছে, আলোকিত হয়েছে। কাজেই এটার প্রেক্ষিতে আমরা এটা বলতে পারি, মিনাতে যারা শহীদ হয়েছেন অথবা অন্য দুর্ঘটনাগুলোতে যারা বিদায় গ্রহণ করেছেন, তাদের জন্য এটা সৌভাগ্য, তাদের জন্য এটা সৌভাগ্য, এবং তারা বিশাল মর্যাদার অধিকারী হয়েছেন। আর আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে ফিরিয়ে এনেছেন, আমরা যতটুকু আদায় করেছি সেটাকে যেন আল্লাহ কবুল করেন, এবং হজের যে মহান শিক্ষা, মূল্যবোধ, সেটাকে যেন তারা বাস্তব জীবনে প্র্যাকটিস করেন, চর্চা করেন, জীবনকে যেন ভালোর দিকে পরিবর্তন করে নেন। এটাই থাকবে আমাদের প্রত্যাশা, ইনশাআল্লাহ।
চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে কথা বলেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি আপনার টেলিভিশন ভলিউম না কমালে আপনি কনফিউজড হবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। টেলিভিশন শুনছেন? জি, আপনারা যারাই জি, আপনি টেলিভিশন ভলিউম না কমালে আপনি এইভাবে কনফিউজড হতে থাকবেন, আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন না। টেলিফোনের মাধ্যমে আমাদেরকে শুনতে হবে, টেলিভিশনের মাধ্যমে নয়। জি, টেলিভিশন যারা আমাদের সাথে কথা বলতে চান সরাসরি ফোনে কথা বলেন আমাদের সাথে, কারণ টেলিভিশনে দেখলে কয়েক সেকেন্ড ডিলে হয়ে আপনি শুনতে পান, ফলে রিয়েল টাইম কমিউনিকেশনটা হয় না। এটা আমাদের দর্শক ভাই বোনরা অনেকেই একটু ডিস্টার্ব ফিল করবে, আমরা তো কিছুটা করি। তো সুতরাং টেলিভিশন যখন আমাদের সাথে কথা বলবেন আপনি প্লিজ টেলিভিশন ভলিউমটা সম্পূর্ণ মিউট করে দিবেন, দেন আমাদের সাথে কথা বলবেন, আপনিও কমফোর্ট ফিল করবেন, আমরাও ডেফিনেটলি ইনশাআল্লাহ। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে, আমরা এক এক করে প্রশ্নগুলোর দিকে যাচ্ছি। তার আগে আরেকজন কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। ভাইজান, আমি আমি শেখ সাহেবের নাম্বার থেকে এবং ওনার ব্যক্তিগত নাম্বার থেকে পাবো। আমি ওনার সাথে আমার অনেক কাজ ছিল। অনেক কাজ ছিল, এখন তো লাইভে দেওয়া মুশকিল, আপনি আপনার নাম্বারটা রাখার চেষ্টা করছে। ওকে, পরে আমরা ইনশাআল্লাহ কমিউনিকেট করার চেষ্টা করব। জি জি, সো আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে, আমরা এক এক করে দিচ্ছি। অনলাইনে অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে। একজন প্রশ্ন করেছেন যে এই প্রশ্নগুলো অবশ্য আগেও আসছে, তারপরও আমরা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে হাই কমোডের ব্যাপারে একটা কনসেপ্ট আছে যেটা ইসলাম সম্মত না অনেকের কাছে। সো এইটা আসলে কতটুকু ইসলাম সম্মত এবং এটা ইউজের কোনো স্পেশাল নিয়মাবলী আছে কিনা অ্যাকর্ডিং টু ইসলাম? হাই কমোড কিংবা ওয়েস্টার্ন যে সিস্টেম স্টাইল টয়লেটগুলো আছে সেটা ব্যবহার করাতে কোনো আপত্তি নেই, বিশেষত যারা অসুস্থ আছেন অথবা যাদের সরাসরি হাঁটুর উপর বসাটা যাদের জন্য কষ্টকর, তাদের জন্য এটাই সুবিধা, এতে কোনো আপত্তি নেই। তবে পবিত্রতা পরিচ্ছন্নতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো টয়লেটই আপনি ব্যবহার করেন সেখানে খেয়াল রাখতে হবে ওখান থেকে নাপাক ছিটে ফোঁটা যেন কাপড়কে নষ্ট করে না ফেলে এবং সেটাকে যেন নাপাক করে না ফেলে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেক সময় হাই কমোড যা ওয়েস্টার্ন কমোডগুলো যারা ব্যবহার করেন তাদের জন্য উচিত হলো, বিশেষত অনেকেই একটা কমোড যখন ব্যবহার করে সেটা ভিজে থাকে অথবা সেখানে নাপাক থাকার সম্ভাবনা থাকে, এই জন্য খুব ভালো করে সেটাকে ড্রাই করে নেওয়া এবং সেটাকে পবিত্র করে তারপরে সেটাকে ব্যবহার করা উচিত। নতুবা হতে পারে যে ওই নাপাকটা যখন আপনার শরীরকে সেখানে রাখবেন তখন আপনার শরীরটা নাপাক হয়ে গেল, আর এর কারণে নামাজ ইত্যাদি পড়ার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে। একইভাবে যেগুলো নর্মাল যেসব কমোডগুলো আছে সেখান থেকে অনেক সময় নিচের থেকে ছিটে ফোঁটা কাপড়ে আসতে পারে, যেটা কাপড়কে নাপাক করে ফেলতে পারে। এজন্য দুটো কমোডের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন এবং পবিত্রতার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করাটাই আমাদের জন্য কাম্য। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আপনি আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন সম্ভবত ইটালি থেকে, যে নামাজে দাঁড়ালে এক্স্যাক্টলি পা কতটুকু ফাঁকা রাখতে হয় ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে। এটা নিয়ে অনেকগুলো কনফিউশন আমাদের ভেতর আছে, এটা একটু যদি আপনি বলেন। নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে পাটা স্বাভাবিক অবস্থায় থাকবে, অর্থাৎ স্বাভাবিক একজন মানুষ যখন দাঁড়ায়
সেই সময় যতটুকু ফাঁক থাকে ততটুকু থাকবে, খুব বেশি যুক্ত করে অথবা খুব বেশি ছড়িয়ে দাঁড়ানোর বিধান নেই। এ ব্যাপারে অতটুকুই বিধান যেটা হচ্ছে স্বাভাবিক দাঁড়ানোর অবস্থায় কমফোর্টের সাথে মানুষ যেভাবে দাঁড়াতে পারে সেভাবেই দাঁড়ানোর বিধান। সেখানে খুব বেশি ফাঁক করা অথবা খুব বেশি টাইট করে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। জি, আরেক বোন প্রশ্ন করেছেন, ব্যাংকে উনি জব পেয়েছেন, কনভেনশনাল ব্যাংক, তো বাট একজন বলেছেন যে ব্যাংকে এরকম জব করা হারাম, তো উনি একটু ক্লারিফিকেশন চাচ্ছেন। স্বাভাবিকভাবেই ব্যাংক অথবা যে কোনো প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলো, এগুলো যদি সুদ নির্ভর হয়, ইন্টারেস্ট নির্ভর হয়, আমরা সবাই জানি যে ইন্টারেস্টটাকেই ইসলামের দৃষ্টিতে রিবা বলা হয়। যে রিবার ব্যাপারে কোরআনে কারীম খুব বেশি আমাদেরকে সতর্ক করেছেন। রিবা হচ্ছে সুদ, অর্থাৎ যে লোনের বিপরীতে যেখানে শুধু লাভ দিতে হবে, এই প্রক্রিয়ায় যেসব লোন লেনদেনগুলো হয় সেটাকে বলা হয় সুদ। ব্যবসা এবং সুদ দুটা পার্থক্য আছে। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছেন। ব্যবসা যেটা হবে লাভ এবং লোকসানের উপর ভিত্তি করে, যে পয়সা বিনিয়োগ করা হলো সেখানে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে। লাভ এবং ক্ষতি দুটি পক্ষকেই ভাগাভাগি করতে হবে, দায় দায়িত্ব, লাভের দায়িত্ব নিতে হবে, ক্ষতির দায়িত্ব নিতে হবে। এইটাকে বলা হয় ব্যবসা, যাতে করে কোনো পক্ষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে না পড়ে, এটাকে হালাল করেছেন। আর রিবা হলো যিনি পুঁজি দেবেন তাকে লাভ দিতেই হবে, অপরপক্ষ সে লাভ করলো কিংবা লোকসান করলো সেটা দেখার বিষয় নয়, এটাকে বলা হয় রিবা। রিবাটা হারাম, কারণ সেখানে একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য ইসলাম ব্যালেন্স করেছে, ভারসাম্য রক্ষা করেছে। কাজেই কনভেনশনাল ব্যাংক যদি রিবা ভিত্তিক হয়, সুদ ভিত্তিক হয়, অবশ্যই সেখানে সহযোগিতা করা, কাজ করা, এটার সুযোগ নেই। ধন্যবাদ। জাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।